করো, আল্লাহর নাফরমানি করো বন্ধ। অকুনতুম আমওয়াতান, তুমি তো কিছুই ছিল না দেশবাসী বন্ধু, তুমি তো ছোট ছিলা, ঘরের মধ্যে পেশাব পায়খানা করছো, মায়ের কোলে পেশাব পায়খানা করছো, বমি করছো। আমি আল্লাহ লাহে 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 তোমার এই মানুষটার বড় করে দিলাম রে বান্দা। এখন তুমি কোন সাহসে আল্লাহর সঙ্গে কুফরি করো? দেখছেন বান্দা আমার, আমি আল্লাহ দেশবাসী বন্ধু দুধটা হাতের মধ্যে রেখে দিছি ভাই, যা ইচ্ছা তাই করো। যখন আমি দুধ ধরে টান দিব, তোর আমি সব মাটির মধ্যে ধূলিসাৎ করে দিব ভাই। আল্লাহ কইতেছে, আমার আল্লাহ বলেন ফাহিয়াকুম, সেখান থেকে তোকে আল্লাহ আমি আল্লাহ জিন্দা করে দিলাম, বড় করে দিলাম। জ্ঞানী হইয়া গেলি, এলপি পাস করলি, এমই পাস করলি, হাই স্কুল পাস করলি, কলেজ পাস করলি, MBBS, তার বাদে ব্যারিস্টার হইয়া গেলি। আমি আল্লাহর কথাই আর তোর মনে নাই রে বান্দা। এ মুসলমান বন্ধু, ওই যে কিতাবের মধ্যে লেখা আছে, সাদ্দাতের মা যখন সাগরের মধ্যে সফর চলতেছে, জাহাজ বোঝায় মানবন্ধ সকল, সাদ্দাত মার গর্ভের মধ্যে সাদ্দাত, ওই সাদ্দাতের মা ওই জাহাজের মধ্যে আছে ভাই। তুফান আরম্ভ হয়ে গেল, ধুমহ আরম্ভ হয়ে গেল, ঘূর্ণিবায়ু আরম্ভ হয়ে গেল, জাহাজ ওই সাগরের ঢেউয়ে ভাঙ্গা চুরা সমস্ত বন্ধু সকল সব মানুষ সাগরের তলে ভরে গেল। সাদ্দাতের মা একটা তক্তা ধরে সাগরের মধ্যে ভাসতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তক্তা ধরে ভাসতেছে ভাই, তক্তা ধরে আছে। আল্লাহ হুকুম দিল, ওই সাদ্দাতের মার তখন ডেলিভারি হয়ে গেল। তক্তা ধরে তারপরে ডেলিভারি হয়ে গেল, তক্তা ধরে হাতুর পারতেছে, ডেলিভারি হয়ে গেল। সাদ্দাতের মা সাদ্দাতকে বন্ধ হাত দিয়ে উঠিয়ে তক্তার উপরে রাখলেন বন্ধ। তক্তা লাহে করে পানির তলে, এর তলেও যায় না, পানি সই সই থাকতেছে। আল্লাহ বলে, হে আজরাইল আলাইহিস সালাম, সাদ্দাতের মার জান কবজ কইরা নিয়া। দেখছেন সাদ্দাতের মার জান কবজের হুকুম হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম আফসোস করতেছে, আল্লাহ এই সন্তানের উপায় হবে কি সাগরের মধ্যে? আমার আল্লাহ সাদ্দাতের মার জান কবজ হয়ে গেল, সাদ্দাত রয়ে গেল সাগরের উপরে, তক্তার উপরে। সাগরের ঢেউয়ে 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 তক্তা লাহে 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 কিনারে সাফাই আরম্ভ হয়ে গেল। নারে তাকবীর! এ মুসলমান বন্ধু, আমাকে যে ঠান্ডা পড়ে গেল, হাই পোশাক, হাই রে পোশাক, মানে বিরাট বড় দামি টুপি, দামি সোয়েটার, দামি মোজা, তার মধ্যে গলার মধ্যে বাঁধছে হাত মোজা। এই নদীর ধারে যাস না কই, পানিতে নামিস না কই, মরবি, কাজ করবো, মরবি, পানিতে যাস না কই না। নাই কন, আমার দুইটা নাতি আছে খটখইটা, বারে আমি কইছি পাকার ভাড়া যায় না। কিন্তু সাদ্দাত লাহে 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 সাগরের পানির মধ্যে বাইসা চলছে কিনারে কিনারে বন্ধ সকল। সাদ্দাতের সর্দি নাগে না, যখন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, কিনারে চাপিয়ে দিল আল্লাহ, ফেনা গুইনা চুইটা চুইটা খাইতেছে, ফেনা খাইতেছে চুইসা। সাদ্দাত সাগরের ফেনা খাইতেছে, ঠান্ডা ফেনা খাইতেছে, কিন্তু সর্দি নাগে না। সুবহানাল্লাহ বলেন, যখন না সুবহানাল্লাহ, সর্দি লাগে না গো। ওই সাগরের কিনারে তক্তার মধ্যে শুয়ে আছে সাদ্দাত, ফেনার মধ্যে তলি আছে, কিন্তু মানুষটা মরে না, ঠান্ডাও লাগে না, সর্দিও লাগে না, জ্বরও আহে না। তারা কেরা রাখছে কোনছে দেখি, যখন কেরা রাখছে আল্লাহ। আল্লাহ বড়ই মেহেরবান, আল্লাহ বড়ই মেহেরবান। তার বাদে একটা বাঘিনী আইসা নিয়ে সাগরের মধ্যে পানি খাবেন নিগা নামলো। বাঘ বাঘিনী বিয়াইছে, বাচ্চা থুইয়া পানি খাবে নামছে তক্তার বুগলে বন্ধ। তক্তা দেও দিয়া আগা ঠ্যাং তক্তার বাহিরে, পাছা ঠ্যাং তক্তার ভিতরে। আর সাদ্দাত চুষতে চুষতে তার মুখটা
বাজে বাগের দুধের বড়ার মধ্যে পৌঁছিয়া গেল। যখন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, বাগে তারে থাপড়া দিয়া খাইয়া ফেলার নাকি বন্ধু। বাঘে তারে কিছুই কয় না। যখন দুধ পান করতেছে সাদ্দাত, লাহে লাহে বাঘের ভালো লাগে। বাঘের এখন ভালো লাগে বন্ধু। তার মধ্যে বাইরে আমার সাদ্দাত বাঘের দুধ, দৈনিক বাঘের দুধ খাইয়া সাদ্দাত বড় হইয়া গেল। সাদ্দাত বন্ধু সকল লোহার বিরাট বড় তাগড়া ছেলে হইয়া গেল, বিরাট বড় শক্তি জোয়ান হইয়া গেল। তার মধ্যে সাদ্দাত জোয়ান ছেলে হইয়া গেল। কেরুর সঙ্গে পরোয়া করে না বন্ধু। ব্যাকে সাদ্দাতরে ভয় করে, নারায় নাগলে বক্সিং দে মাইরা ফেলাই ভাই। তার মধ্যে বন্ধুরে সাদ্দাত দেশবাসী মন দেশের মধ্যে বিরাট বড় রাজা হইয়া গেল, বাদশা হইয়া গেল। বাদশা হইয়া যাওয়ার পরে সাদ্দাত যখন শক্তিশালী হইয়া গেল গো, সাদ্দাত খোদায় দাবি দিয়া বসলো। যখন নাউজুবিল্লাহ, খোদায় দাবি দিয়া বসলো ভাই, খোদায় দাবি দিয়া বসলো বন্ধু। আল্লাহ কয় র, আল্লাহ কয় র। এই যে আমাকে মধ্যে বহুত আছে না, টেম্পারি জিবিও টেহা 20,000, বাইতেও বউরা 60 বীর, জার্সি গাইও 60 বীর, ঘর বাড়িও 60 বীর। খালি টেম্পারে পারে না নাই? কথা বলেন, টেম্পারে না নাই? সাদ্দাত যখন বাদশা হইয়া গেল, বিরাট বড় কারবার করে দিল ভাই। তার মধ্যে বন্ধু আমার সাদ্দাত খোদায় দাবি দিয়া বসলো। যখন নাউজুবিল্লাহ। এ মুসলমান বন্ধুরা, সাদ্দাত বন্ধু সকল বিরাট অট্টালিকা বানিয়ে দিল গো, বিরাট অট্টালিকা বানিয়ে দিল। দেশের মধ্যে আর অত সুন্দর অট্টালিকা নাই। তার মধ্যে লিখে দিল সাদ্দাতের জান্নাত। আল্লাহ কয় বান্দা, এই সাদ্দাত তোর কি সাগরের কথা মনে আছে? সাগরে যে তোর মা তোর ডেলিভারি করে দিয়ে মারা গেল, আমি আল্লাহ লাহে লাহে তার কিনারে চাপিয়ে দিলাম, বাঘ পাঠিয়ে দিলাম, বাঘের দুধ খায়া ডাঙ্গর হইলে, সেই কথা কি তোর মনে আছে বন্ধ? তার মধ্যে সাদ্দাত বাইরে আমার অট্টালিকা উদ্বোধন করবে, শুভ উদ্বোধন করবে, ফিতা কাটবে, বন্ধ সকল ওপেনিং করবে। বিরাট বড় লোকজন জমা করে দিল। তার মধ্যে বিরাট বড় আয়োজন করে দিল বন্ধ। লয় লস্কর নিয়ে গান বাদ্য বাজাইয়া লয় লস্কর নিয়ে বাজাইয়া সাদ্দাত চলছি। তার জান্নাত উদ্বোধন করবে বন্ধু। এর মধ্যে আরো 2 ঘন্টার কথা রয়ে গেল। এ মুসলমান বন্ধু, সাদ্দাত ওই ঘরের কাছে যাবে, ওই জান্নাতের কাছে যাবে। দেখে ওই ঘরের কিনারে কিছু দূর দূরে একটা বুড়া মানুষ দাঁড়িয়ে আছে বন্ধু। সুবহানাল্লাহ বলেন, যেরকম সুবহানাল্লাহ। সৈন্যবাহিনীরা বন্ধু সকল, বুড়া মানুষ কথা কয় না, হরেও না, কথাও কয় না। বাদশার কাছে আসলো, খোদার কাছে আসলো। যেমনি এমনি একটা বুড়া খাট রয়েছে রাস্তা, হ্যাঁ ঠ্যাং সরিয়ে দিয়ে খাড়িয়ে রয়েছে, হরে না, কথা কয় না। সাদ্দাত বলছে তারে সরিয়া দাও। আইলো 2-3 মিলিটারি, দাহায় হরি হারনা, কয় আরো যাও, তাও দাহায় হরিয়া পারে না, নড়িয়াই পারে না। সুবহানাল্লাহ, যখন নড়িয়াই পারে না। ওই বুড়াই বলছে তোমরা ঠেললে কি হবে, আমাকে পারবে না। বাদশাকে নিয়ে আসো, বাদশার সঙ্গে আমার 2টা কথা আছে ভাই। এ মুসলমান বন্ধু, সৈন্য বাহিনী দিয়ে বলল সাদ্দাত ওই বুড়াই আপনার সঙ্গে কথা বলবে গো। আমরা তারে সরাইতে পারলাম না। যখন ডাহাতে ঠেলা মারি, লোহার মতন শক্ত হইয়া দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, হে মুসলমান সকল আমার ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য কিছু কইরা তার বাদে কবরের স্থানে যাও। বাদশা আইলো, সাদ্দাত আইলো। এই বুড়া, তোর কি অপরাধ, কি বন্ধু তোর এত বাহাদুরি? তুই আমার মতন মানুষ, আমার মতন খোদারে তুই বাধা করলি ভাই। বুড়াই বলছে 2টা কথা তোমার নগে আমার আছে। যে কি বল? যে আপনি নামেন। বাপরে বাহাদুরি, আমি সাদ্দাত, আমার নাম্বার কস। হ্যাঁ নামেন, সময় শেষ, সময় শেষ, নামেন। সাদ্দাতের এক ঠ্যাং মাটির মধ্যে নামাইয়ে দিল, আর এক ঠ্যাং ঘোড়ার মধ্যে আছে ভাই বন্ধু আমার।
সাদ্দাতের কানের কাছে পুরা লম্বা হইয়া বলতেছে, সাদ্দাত রে, আমি মানুষ নাই, আমি মালেকাল মউত, তোমার জান কবজ করবার নেগে আইছি। নারায়ে তাকবীর, জান কবজ করবার নেগে আইছি। সাদ্দাতের চোখ বড় বড় হয়ে গেল, বড় বড় হয়ে গেল, যে আমার একটু সময় দাও, একটু দেখে আহি, সময় শেষ, সময় শেষ, আর সময় নাই তোমার, সময় শেষ, সময় শেষ হয়ে গেল। বলতে বলতে ওই সাদ্দাত কাঠের মতন ঘোড়ার দিকে মাটির মধ্যে ঠাস হইয়া পড়ে গেল। বুড়ার আর কেউ তালাশ করে পাইল না, বন্ধু ইন্তেকাল হইয়া গেল। পাশের ভাই যে মারা যাব ওদিন কেউ জানে না, কথা বলে ভালো মানুষ আইলো নাকি, কর শেষ, শেষ হয়ে গেল। কার ভিতরে কোন ডাকাত বই রয়েছে, কারা কখন মুসার দেব, খালি চাকুটা শেষ, নাকি বলেন? এই যে আমি অনুরোধ করব ভাইরা আমার, আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আগে ভিতর সাফা করো, তার বাদে বাহিরে সাফা করো, তার বাদে ইবাদত বন্দেগি করো, তার বাদে তুমি কবরস্থানে চলে যাও। বন্ধু, ভিতর আগে সাফা করো, আগে ভিতর সাফা করো, ভিতর সাফা করো, তার বাদে বাহিরে সাফা করো। কোরআনে আল্লাহ বলেন, তার বাদে আল্লাহ পাকের নামাজ জিকির আজকার করো, তার বাদে কবরে যাও।